ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো পরের খবরে। বারবার শুনানিতে ডাকার পরেও গড় হাজির ছত্রধর। কোভিড পজিটিভ হয়েছিল বলে দাবি করেছিলেন আইনজীবী। ছত্রধরের রিপোর্ট কি আদৌ ছিল পজিটিভ? এবার এ নিয়ে সংশয় প্রকাশ এনআইএ খবর সূত্রের। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এনআইএ সূত্রে আর কি জানা যাচ্ছে এ বিষয়ে? এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে ঝাড়গ্রামে সিএমএইচ তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং সেখানে তথ্য যাতে দেন তিনি, সেই জন্য সেই নোটিশ, অর্থাৎ তথ্য অনুসন্ধানের জন্য এই নোটিশ পাঠানো হয়েছে, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু কেন এই নোটিশ পাঠানো হলো? যেটা আমরা জানি যে এর আগে 4 বার আদালতে হাজির থাকতে বলা হলো ছত্রধর মাহাতো কোভিড পজিটিভ হয়েছিল বলে প্রথমে রিপোর্ট পেশ করেছিলেন তার আইনজীবী, এবং তারপরে তিনি উপস্থিত থাকেননি এই 4 দিন পর এই শুনানিতে। এবং সেই জন্য এনআইএ তরফ থেকে আদালতে যেমনটা অভিযোগ করা হয়েছিল যে এই যে রিপোর্ট, এই যে কোভিড পজিটিভের যে রিপোর্ট, তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে, ঠিক সেই বিষয়টাকেই কিন্তু আরো বেশি এস্টাবলিশ হলো। এই যে নোটিশ পাঠানো হলো সিএমওএইচ কে, জেলা হাসপাতালে, জেলার ঝাড়গ্রাম জেলা সিএমওএইচ কে, তাতে কিন্তু পরিষ্কার হলো। তার কারণ সেখানে মূলত 3টে বিষয় জানতে চাওয়া হয়েছে। প্রথম, কোন চিকিৎসক ছত্রধর মাহাতোকে দেখেছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে সেখান থেকে জানতে চাওয়া হলো যে ছত্রধর মাহাতোর এই যে রিপোর্ট, সেই রিপোর্টটা এই ঝাড়গ্রাম জেলা হাসপাতাল থেকেই দেওয়া হয়েছিল কিনা, এবং তৃতীয়ত কোন কোন নাম্বারে ছত্রধর মাহাতোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে। এনআইএ তরফ থেকে তথ্য নেওয়ার জন্য এই নোটিশ পাঠানো হয়েছে সিএমওএইচ কাছে, এমনই খবর পাওয়া যাচ্ছে এনআইএ সূত্র থেকে। ধন্যবাদ আবির।